হ্যালো এভরিওয়ান, কাল হচ্ছে বৃহস্পতিবার, লক্ষ্মীবার। তো আর সামনের শনিবার তো জন্মাষ্টমী। তো আমার অনেক চাপ পড়ে যাবে, মামাম আছে, ওই জন্য ওই দিনকে আর বড় গোপালকে আর মা লক্ষ্মীকে প্রতিষ্ঠান করবো না, প্রতিষ্ঠা করব কালকে, মানে বৃহস্পতিবার। বড় গোপাল যেহেতু আছেন, মা লক্ষ্মীকে প্রতিষ্ঠা করার কথা ছিল ওই দিনকে, জন্মাষ্টমীর দিনকে। তো ভাবলাম যে বৃহস্পতিবার প্রতিষ্ঠা করে নিই, প্রাণ প্রতিষ্ঠাটা করে নিই, তারপরে জন্মাষ্টমীতে যেরকম জন্মাষ্টমী পালন হয় সেরকম করবো। আর মা লক্ষ্মীকে তো প্রতি বৃহস্পতিবার পুজো করতে হবে। যাই হোক, তো তোমাদের সাথে আগে শেয়ার করেছি যে আমার মা লক্ষ্মী কেমন এনেছি, বড় গোপালকে কেমন এনেছি, মানে গোপাল কেমন এনেছি, সব কিছু শেয়ার করেছি। মা লক্ষ্মীর জিনিসপত্র তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে বৃহস্পতিবার, কালকে লক্ষ্মীবারে কী কী জিনিসপত্র আমার লক্ষ্মী পুজোতে লাগবে, কী কী এনেছি। আর সাথে এনেছি জানো তো, আমি ইউটিউবে ভিডিও দেখলাম, আমি কোনোদিনও লক্ষ্মী পুজো করিনি, এই প্রথমবার লক্ষ্মী পুজো করবো, ঠিক আছে। তো ফোন দেখেই আমি করি, বড়োদেরকে কমসম জিজ্ঞেস করি, আর ফোন দেখেই করি। ফোনেও অনেক বড় বড় আমাদের থেকে বড় অনেক দিদিরা আছে, পুজো টুজো করেন। তো ওইখান থেকে ভিডিও দেখেছি, তো ওখান থেকে দেখেছি যে মা লক্ষ্মীকে শুধু পুজো করতে নেই, মা লক্ষ্মীর সাথে নারায়ণকে বা গণেশকে পুজো করতে হয়। ওই জন্য আমি কালকে আমার বিবাহবার্ষিকী ছিল, 12 তারিখ 12 আগস্ট, আমি একটু ঘুরতে গেছিলাম। তো আমার বরকে বলেছিলাম একটা গনুকে এনে দিতে, মানে গণেশকে এনে দিতে, আমার মামামের গনু দাদা। তো আমি এনেছি। চলো প্রথমেই তোমাদের সাথে শেয়ার করি আমি মা লক্ষ্মীর জন্য কী কী জিনিসপত্র এনেছি। চলো, প্রথম যেটা দরকার সেটা হচ্ছে কি, এই যে একটা আলতা ছোট প্যাকেজ এনেছি। তারপরে এই দেখো সিঁদুর, সিঁদুর এনেছি মা লক্ষ্মীর জন্য, মা লক্ষ্মী পুজোতে লাগে। তারপরে একটা ধূপ এনেছি, আমার ধূপটা শেষ হয়ে গেছিলো, বাটি আছে, ধূপটা শেষ হয়ে গেছিলো, ওই জন্য ধূপ এনেছি। তারপরে দেখো এই যে একটা অগরু এনেছি, অগরু আমার আছে, অল্প আছে। ওই তো এই দেখো, এটা হচ্ছে লাল চন্দন, যেটা গণেশকে আর মা লক্ষ্মীকে দেবো, মানে পরাবো। তো ওনাদের লাল জিনিসটা পছন্দের, তো ওই জন্য লাল চন্দন এনেছি। এটা আমি কৌটো আনতে চেয়েছিলাম, বা প্যাকেটও ছিল না, কৌটো ছিল না, ওই জন্য লুজ নিয়ে এসেছি। তারপরে দেখো এটাতে আছে হলুদ, ঠিক আছে, মা লক্ষ্মী পুজোতে কয়েকটা হলুদ লাগবে, হলুদ এনেছি। তারপরে দেখো কাটিং মিষ্টি, আমার লোকনাথ বাবাও খাবে, লোকনাথ বাবার প্রিয় খাবার। আর হচ্ছে কি, অভিষেক করাবো, যে চানটান মানে ঠাকুরকে যে অভিষেক করাবো, ওতে লাগবে। দেখো এতে আছে আতপ চাল লাগে 100 গ্রাম এনেছি, বেশি আনিনি, যখন দরকার পড়বে কিনে নিব, নষ্ট হবে থেকে থেকে, তাই না। আর দেখো এইটাতে আছে গোটা সুপুরি, 5টা এনেছি। আরেকটা গণেশজির জন্য কইতে এনেছি। তারপরে ধুনো, অল্প ধুনো এনেছি, ঠিক আছে। আর দেখো আমার গণেশের জন্য একটা থালি এনেছি, ছোট থালি, এই যে পিতলের। আর একটা গ্লাস এনেছি, ঠিক আছে। এই যে কেমন হয়েছে থালা গ্লাসটা একটু কমেন্টে বলবে। তো সব জিনিস তো দেখিয়ে দিলাম। তারপরে দেখো আমার যে বড় গোপালের দুটো জামা এনেছি, মানে যাকে আমি প্রতিষ্ঠা করবো তার জন্য দুটো জামা এনেছি। এই জামাগুলো আমার ভালো লাগে না, শুধু ওনার পরার জন্য জামা নেই বলে জামা আনা। এই জামাগুলো না 2 দিন 3 দিন, মানে কিছুদিন পরাবে, 1 সপ্তাহ যাবে না, ছিঁড়ে যায়। এই যে এই জামাগুলো বর্তমান এখানে কটন বুঝেও না, মনে হয় বের করবেও না। তো আমার দিদিকে বলেছিলাম, দিদি এনেছে, ও যখন আসবে নিয়ে আসবে। আর আমি বানাতেও দিই, একটা বোনের কাছ থেকে খুব সুন্দর বানায়, তো করার জন্য নেই বলে তো এই দুটো এনেছি বড় গোপালের জন্য। কেমন হয়েছে কমেন্ট করে বলবে, ঠিক আছে। তারপরে দেখো এই যে যেটাকে বলে না আচমান, আমি ভুল বলছি না ঠিক বলছি জানি না, পুজোর আগে যে আচমান করে নিতে হয়, এই চামচটা এনেছি। আর আমার বাটি আছে, নতুন বাটি আছে, ওতেই করবো। আর দেখো এটাতে আছে কি একটা সিঁদুরের কৌটো, কড়ির কৌটো, মা লক্ষ্মীর জন্য এনেছি। মা লক্ষ্মীর কড়ি খুব প্রিয়, ওই জন্য এইটুকু জায়গা হলেই হবে, যে তেল সিঁদুর রাখা হয় না, এইটুকু জায়গা থাকলে তো কী হবে, মা লক্ষ্মীর জন্য অনেক। এই মা লক্ষ্মীর জন্য এনেছি কড়ির সিঁদুর কৌটো। কেমন হয়েছে কমেন্ট করে বলবে কিন্তু। তারপরে দেখো এই যে জলশঙ্খ রাখা হয়, ওটার জন্য এটা এনেছি সমুদ্রের পাশ থেকে। আর মা লক্ষ্মীর কড়ি খুব প্রিয়, এই যে এই কড়ি দুটো এনেছি, মা লক্ষ্মীর সামনে থাকে পায়ের কাছে। আর ধানে রাখার জন্য এই যে 5টা কড়ি এনেছি, তো পুজোতে লাগে, আমি ফোনে দেখেছি যা, তাই এনেছি। কেমন হয়েছে বলবে। সব শেষে দেখাবো এই যে পিছন সাইড দেখাও, এই যে আমার গণেশ। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। এর থেকে ছোট ছিল একটু, আর এটা একটু বড়। কেমন হয়েছে কমেন্ট করে বলবে। আমার এটা পছন্দ হলো। আমার না রাখতে জায়গা নেই, ঠাকুর ঘরও তেমন নেই, কিন্তু ঠাকুর রাখতে খুব ভালো লাগে, ঠাকুরের সেবা করতে খুব ভালো লাগে। ওটা আমি বলছি ক্লাস 6 থেকে বুঝেছি যে ঠাকুর জিনিসটা কি। আমি 6 থেকে লোকনাথ বাবাকে এনে পুজো করছি। ক্লাস 6-এ যখন পড়তাম, রথের মেলায় কিনেছিলাম, ওই গল্পটা নয় পরে বলবো, কে কিনে দিয়েছিল লোকনাথ বাবাকে, তো সব কিছু বলবো। আর এটা দেখো এই যে, তো কেমন হয়েছে কমেন্ট করে বলো। তো ধানটা আনতে গেছিলাম, ধান পাইনি দোকান থেকে, ঠিক আছে। তো চালটা শুধু পেয়েছি, চালটা নিয়ে এসেছি। কেমন হলো সব জিনিসপত্র একটু কমেন্টে বলবে। চলো কালকে তো আমি মা লক্ষ্মীকে প্রতিষ্ঠা করছি,
ওই ভিডিওটাও তোমরা পেয়ে যাবে। আর সাথে গণেশকেও প্রতিষ্ঠা করব, আর গোমাতাকে প্রতিষ্ঠা করব, বড় গোপালকে প্রতিষ্ঠা করব। কালকে প্রতিষ্ঠার কাজটা করে নেব, প্রাণ প্রতিষ্ঠার কাজটা। শনিবার দিন তো জন্মাষ্টমী। চলো টাটা।